দেখছেন বেগম জিয়াকে বহনকারী যে গাড়ি ভর অর্থাৎ অ্যাম্বুলেন্সটি রয়েছেন সেটি ধীরে ধীরে আসলে জানাজার উদ্দেশ্যে অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউর সামনে অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে লাশবাহী যে কফিনটি রয়েছে তার সাথেই আছেন ডাক্তার জাহিদ খান, যিনি বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং শুরু থেকে শেষ পর্যন্ত চিকিৎসার কাজে যিনি ছিলেন। পিছনেই দেখছেন, দেখাচ্ছি ৭১ টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে, সঙ্গে আছি আমি ফারুক মজুমদার। দেখছেন বেগম জিয়াকে বহনকারী অর্থাৎ বেগম জিয়ার নিথর দেহটি বহনকারী যেই গাড়িবর রয়েছে সেটি আস্তে আস্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউর দিকে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে। দেখছেন বেগম জিয়াকে বহনকারী অ্যাম্বুলেন্সটি নিরাপত্তা, সেখানে সেনাবাহিনী, বিজেপি, পুলিশ, র্যাব থেকে শুরু করে সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট যারা আছেন সকলের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে লাশবাহী কফিনটি নিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকে। একেবারে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি ৭১ টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে, সঙ্গে আছি আমি ফারুক মজুমদার। দেখছেন একজন সিএসএফ সদস্য আনিস, যিনি দীর্ঘদিন বেগম জিয়ার সাথে ছিলেন, অশ্রুসিক্ত চোখে কান্না করতে করতে তিনি লাশবাহী অ্যাম্বুলেন্সে ঠিক পাশেই যাচ্ছেন। অ্যাম্বুলেন্সের ভিতরে একটা জাহিদ খান আছেন এবং পাশেই আছেন তার সফরসঙ্গী অর্থাৎ বেগম জিয়া যেখানে যেতেন সিএসএফের এই সদস্য আনিস, তিনি সঙ্গে সঙ্গে ছিলেন। দেখছেন তিনি কান্না করছেন। এখানে পিছনেই আছেন তারেক রহমানকে বহনকারী বুলেট প্রুফ বাস এবং পিছনেই আছেন পরিবার পরিজনের সদস্যরা। দেখছেন বেগম জিয়াকে বহনকারী গাড়ি বহর আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছেন অর্থাৎ কাকলি মোড়টি এই মুহূর্তে পার হচ্ছেন এবং নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তার ওনার লাশটি জানাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ৭১ টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যম থেকে, সঙ্গে আছি দেখছেন লাশবাহী গাড়ির ঠিক পিছনেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আছেন, একই সাথে বিএনপির কেন্দ্রীয় নেতারাও আছেন। দেখছেন বাসটির ভিতরেই আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সহ পরিবার পরিজনের লোকজনরা আছেন। ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে বেগম জিয়াকে জানাজার উদ্দেশ্যে মানিক মিয়া অ্যাভিনিউ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা যেটি আছে সেখানেই তার শেষ বিদায়ের যে আনুষ্ঠানিক জানাজা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পাশেই সমাহিত করা হবে বেগম জিয়াকে। দেখছেন ৭১ টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে, সঙ্গে আছে আমি ফারুক মজুমদার। দেখছেন বেগম জিয়ার কফিনবন্দি যে লাশটি অর্থাৎ বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নিথর দেহটি নিয়ে যাওয়া হচ্ছে, তার বাসভবন থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে জানাজার উদ্দেশ্যে মানিক মিয়া অ্যাভিনিউ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেখানে জানাজা হবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তার লাশটি, আপনারা জানেন যে কিছুক্ষণ আগে এবার কেয়ার হাসপাতাল থেকে লাশটি নিয়ে এসে বাসায় রাখেন পরিবার পরিজনকে দেখানোর জন্য এবং ওনার স্মৃতি বিজড়িত যে বাসভবনটি রয়েছেন সেখানে নিয়ে আসা হয়। ডক্টর জাহিদকে দেখছেন আস্তে যাচ্ছে।